মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه রাজিউন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনের আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায়ও গুটি গুটি বৃষ্টি এর মধ্য দিয়েও যথা সময়ে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম মামিনা নয়নমণি মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এক অফিসে সাধারণ কর্মচারী প্রায় দেরি করে যায়, প্রায় দেরি। তো অফিসার খুব রাগারাগি করে যে তুমি 8টার অফিস 9:30 10টা বাজে, বুঝতাম 10 মিনিট সেটা আলাদা জিনিস, কিন্তু এত লেটে আসা প্রতিদিনের জন্য এটা তো ভালো লক্ষণ না। তুমি এই কাজ করো কেন? হ্যাঁ, মোটামুটি ভালো গালিগালাজ করছে। তো 8টা থেকে 5টা পর্যন্ত অফিস। কয়টা থেকে কয়টা? 8টা থেকে 5টা পর্যন্ত অফিস। এখন ম্যানেজারের রাগারাগি শোনার পরে চিন্তা ভাবনা করছে, আচ্ছা ঠিক আছে, যা ভুল করছি আর এই ভুল করা যাবে না। 3:30 বাজতে না বাজতেই টপলা টুপলি বান্ধে একেবারে রেডি হয়ে গেছে, অফিস চলে যাবে। এই কথা যাস স্যার, আসার সময় না ভুল করছি, লেটে আইসি, যাওয়ার সময় লেট করবো না স্যার, এই ভুল আর করবো না। বুঝলেন? আসার সময় লেট করছে এই জন্য গালিগালাজ খাইছে, যাওয়ার সময় আর লেট করবে না। হ্যাঁ, আরে তোর তো যাওয়ার সময় আরো দেরি করে যাওয়ার দরকার, ঠিক কিনা? তো আমরা মুসল্লি কিছু এরকম রয়েছে, আসবো দেরি করিয়া আবার ঘড়ির দিকে তাকাবো। আপনারা তো সবাই আমার দিকে তাকান, তাই না? আমি কিন্তু আপনাদের দিকে তাকাই। আপনারা সবাই আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকাই। মুসল্লি ইশারা করেছে, মানে আমাকে দেখাতেছে আর কি যে ঘড়ির সময় কতদূর চলে গেছে। আইসিপি দেরি করিয়া 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি হলে বেতন হবে, নাহলে বেতন দিন দিন কমার সম্ভাবনা আছে, ঠিক কিনা? এই জন্য যথা সময়ে আপনাদের উপস্থিতি অনুযায়ী কাজ হবে। যাই হোক, গোটা বিশ্বে মুসলমান হতাশাগ্রস্ত, কাফের বেঈমান মুশরিক নাস্তিক কর্তৃক অত্যাচারিত, নিপীড়ন জ্বালাতন হচ্ছে। মুসলিম দেশগুলোকে ধ্বংস করার জন্য তারা খুবই চেষ্টা করতেছে, একের পর এক। এটা তারা চেষ্টা করবে, তারা চাবে, এটা আল্লাহ আগেই বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা মুসলমান কি করতেছি, এই পরীক্ষা আমরা পাশ করতেছি কিনা, এটা মুসলমানদের পরীক্ষা নিতেছে কাফের বেঈমান মুশরিক নাস্তিকদের দ্বারা। ইসরায়েলকে গালিগালাজ করিয়া
যতটা না লাভ হবে তার চাইতে বেশি লাভ হবে নিজেকে সংশোধন করা, ঠিক কিনা? এক ইসরায়েল চলে যাবে, আরেক ইসরায়েল আল্লাহ পাঠিয়ে দিবে। এক হাসিনা চলে গেছে, আরেক হাসিনা আল্লাহ পাঠাবে, পাঠাইছে, কথা কয় না। ইসলামের শত্রু থাকবে দুনিয়া যতদিন ততদিন পর্যন্ত। এর ভিতরে আপনার জীবন জীবদ্দশায় আপনি ঈমান নিয়ে কতটুকু পরীক্ষা পাস করতে পারলেন, এইটা আল্লাহর কাছে দেখার বিষয়, ঠিক কিনা? এটা আল্লাহর কাছে দেখার বিষয়। বহু আলেম ওলামা বক্তা স্বাধীনতা স্বাধীনতা ঘোষণা করেছিল 5 তারিখের পরে। আমি কোনোদিন স্বাধীনতা শব্দটা ব্যবহার করিনি। কিসের স্বাধীনতা মুসলমানের কিসের স্বাধীনতা? যতদিন দুনিয়া থাকবে ততদিন মুসলমানের উপর অত্যাচার নিপীড়ন চালাতে হবে, ততদিন ইসলামের শত্রু থাকবে, ঠিক কিনা? স্বাধীনতা স্বাধীনতা তবে স্বাধীনতার পর থেকে মৌলভী সাহেব জানি না স্বাধীনতা কি জিনিস। স্বাধীনতা আরো বেশি বিপদ হয়েছে, তোর বেশি বিপদ। এতদিন খাইছিলিস আমার হাতে আলুর ভর্তা, এবার 47 হাতে আলু ভর্তা খা। স্বাধীনতা আরো বেশি বিপদ হয়েছে মুসলমানের বাংলাদেশে, ঠিক কিনা? যদি এই মুসলমান এক না হতে পারে তাহলে আরো বেশি বিপদে পড়বে সামনের দিকে। এটা একটা সুযোগ মুসলমানের এক হওয়ার, কি এটা একটা সুযোগ। ইসলাম নামক জায়গাটা মুসলমান আত্মসমর্পণকারী যারা হবে, মুসলমান তার ঈমান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে পথটা, এই পথটা এত সহজ নয়। এই পথটা খুবই পিচ্ছিল, এই পথটা কাটা বিছানো সুরঙ্গ, একটা চিকন রাস্তা, খুবই কষ্টকর রাস্তা। এটাকে অতিক্রম যাইতে হবে। এর নাম হলো মুসলমান, এর নাম হলো আত্মসমর্পণ করে, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় যারা আল্লাহকে স্মরণ করবে, তাকে স্মরণ করবে প্রত্যেকটা জায়গায়। আপনার জীবনের সর্বক্ষেত্রে যারা আল্লাহকে স্মরণ করবে, আখিরাতকে স্মরণ করবে, কিয়ামতকে স্মরণ করবে, জান্নাত জাহান্নামকে যারা স্মরণ করবে, তারা ইসলাম থেকে আর দূরে সরার মতো চিন্তা হবে না তাদের কাছে নাই, ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আল্লাহ পাক কি বলতেছেন, আগে শুনুন, আগে এই ওয়াজটা করি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা হলো তারাই যারা একবার ইসলাম গ্রহণ করার পরে তার অত্যাচার নিপীড়ন জ্বালাতন হবে, মিথ্যা মামলা হবে, তাকে বেইজ্জতি করা হবে বাতিল কর্তৃক, ইসলাম থেকে আর ফিরে আসবে না। আলহামদুলিল্লাহ বলেন। এটাকে বলা হয় মুতমাইন্না। এটা কি বলা হয়? আমরা কি এখনো মুতমাইন্না হতে পেরেছি? মুতমাইন্না প্রশান্ত আত্মা আমরা হতে পারি নাই। এই মুতমাইন্না প্রশান্ত আত্মাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, হে মুতমাইন্না প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, তোমরা পথ চলো, ছুটে আসো, ছুটে যাও, ইলা মানে হলো দিকে, রাব্বিক তোমার রবের দিকে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইরজি ইলা রাব্বিক, তোমার রবের দিকে তুমি ছুটো, তোমার রব যে চায় সেদিকে তুমি যাও, পিছনে আর ফিরিয়ে তাকাইও না। অনেক অফার আসবে তোমার জন্য, অফারে আর তুমি তাকাবে না। তোমাকে ধ্বংস করার জন্য অনেক অত্যাচার নিপীড়ন হবে, তুমি আর পিছনে তাকাবে। ইলা রাব্বিক, সামনের দিকে এগিয়ে যাও তোমার রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি চেষ্টা করবে, সাথে সাথে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কার হয়ে যায় আর কিছু লাগে? আর কিছু লাগে না। রাদিয়াতাম মারদিয়া। এরপরে বলা যায় ফাদখুলি, অ্যাডমিশন হও, অ্যাডমিট গ্রহণ করো। ফাদখুলি, দাখিল হও। ফি ইবাদি, ফি মানে হলো মধ্যে, ইবাদি আমার গোলামের মধ্যে, আমার দাসত্ব করো।
শুধু নামাজ পড়ার কথা বলা হয় নাই, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, খুলি তার সাথে সাথে তুমি কি করো, জান্নাতি, আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহর গোলামি করলে, দাসত্ব করলে আল্লাহ কি বলছে, তোমাকে আমি জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে মুতমাইন্না হওয়ার দরকার আছে তো। এই জন্য মুতমাইন্না যদি হতে চাই, তাহলে প্রথম